এটা কিন্তু আমি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মুখ থেকে মারেন। একবার প্যাট কামেন্স, একবার স্টার, আরেকবার হচ্ছে হ্যাজেলউডকে নিয়ে। হ্যালো গাইস, আমরা আজকে চলে যাচ্ছি দুবার ঐতিহাসিক সুপরিচিত বিখ্যাত খেলা খেলতে। কোথায় কিছু জানি না, খেলা আলকোজে খেলা খেলতে চলে যাচ্ছি কলা সজল ভার্সেস কাটো আলমগীর। কাটাং ভাইয়ের সাথে আমি রাকিব, সাথে আছে মিস্টার তানভীর। রাকিবের ইন্ট্রোডাকশনটা খুব ভালো হয়েছে। আজকে আমরা বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট জয় উদযাপন করার জন্য ইনডোর অ্যাক্টিভিটিসে যাচ্ছি। আরো কিছু ভাই ব্রাদার আছে, আমরা যাব গিয়ে কিছু ইনডোর অ্যাক্টিভিটিস ওখানে জয়েন করব, সেটা আপনাদের সঙ্গে আমরা ভাগাভাগি করব। কারণ বাংলাদেশ ঐতিহাসিক একটা টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সেই জন্য বাংলাদেশকে প্রত্যেক প্লেয়ারকে 1 কোটি টাকা দেওয়া দরকার। বাংলাদেশ এটাই প্রাপ্য। প্রস্তুতি সেরে রাকিবকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম লোকো বিয়ার ইনডোর গেমসের উদ্দেশ্যে। আলমগীর ভাইয়ের আমন্ত্রণ, সজল ভাইয়ের আতিথেয়তার উষ্ণ আহ্বানকে উপেক্ষা করার দুঃসাহস আমার হলো না। সেখানে পূর্বেই অপেক্ষমান ছিল সোহাগ, সজল, সাজ্জাদ ও আলমগীর ভাই। চোখে মুখে লাগবো ভালো মারছি, অস্ট্রেলিয়ান প্লেয়ারকে দেখে দেখে মারছি, সবগুলো অস্ট্রেলিয়ানকে মাথায় মারছি। আমি এখনো সেকেন্ডে আছি, এবার সজল ভাই। ও সজল ভাই তো ভালো আমরা বোলিংয়ে চলে আসছি, আমাদের মেন যে ইভেন্ট সেখানে অস্ট্রেলিয়ান বোলিং খেলবো এখন। একবার প্যাট কামেন্স, একবার স্টার, আরেকবার হচ্ছে হ্যাজেলউডকে নিয়ে। বল কিন্তু হালকা ভারী আছে, দেখালাম এই কাজ ভাই। এবার পারবো 100%। ইনডোরে যে সকল অ্যাক্টিভিটি ছিল, অর্কেড গেম, হাইপার বোলিং, লেজার ট্যাগ, ওয়াল ক্লাইম্বিং, সফট প্লে, স্লিম ইউনিভার্স, ট্রাম্পোলাইন, ভিআর এক্সপেরিয়েন্স এবং ডার্ট। ইনডোর অ্যাক্টিভিটিসের জন্য খুব ভালো জায়গা।
বলে জানি ভাই, বুঝতে পারছি না, আমাকে বকা দিল। এটা কি খেলা? এখানে শুধু লাল নীল বাতি জ্বলছে, কখনো আলাদা একটা খেলা না? এই খেলাটা আমি কখনো খেলিনি এর আগে, এটা আমার কাছে নতুন মনে হচ্ছে। লাল পিস্তল ওয়াও, কি সুন্দর! মডার্ন পিস্তল মনে হচ্ছে, রাশিয়ান পিস্তল। ও আবার কাট করা যায়। সময় স্বল্পতায় আমরা সকল অ্যাক্টিভিটি টাচ করতে না পারলেও মেজর অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করেছিলাম। এখানে বাচ্চারা খেলছে, স্লাইডটা খুবই ভালো লাগছে। ওখানে স্লাইডের লাইটটা নিচে চলে আসছে, তো মনে হচ্ছে একদম ছিঁড়ি ধারার মতো লাইটটা চলে আসছে স্লাইডে, একদম। ইনডোরের পর্ব শেষে আমরা এসেছিলাম বাংলা কমিউনিটি মার্কেটে কিছুটা খাবার এবং উষ্ণ চায়ের জন্য। বাসায় ফেরার পথে ঢু মেরে এলাম দুবাইয়ের অন্যতম বৃহৎ শপিং মল ইবনে বতুতায়। রাকিব তার বাড়ির জন্য কিছু শপিং সেরে নিল। এভাবেই আমাদের এবারকার যাত্রার সমাপ্তি হয়েছে।